দেখেন কেমন বাতাস। এই যে কাপড়ের দিকে ধরলে পরে বোঝা যায় যে কেমন বাতাস। পর্যাপ্ত পরিমাণ বাতাস আমাদের এখানে। আসসালামু আলাইকুম। তো আরেকটা মজার বিষয় হলো, আমি একটা ভিডিওতে বলছিলাম যে একটা ভুট্টার বিচি আমার ছোট ভাইয়ের দিছিলাম। সেই ভুট্টার বীজটা জ্বালাইছিল না। তো আমি অনেক চিন্তিত ছিলাম। আজকে হঠাৎ এদিকে আইসা দেখি ভুট্টার বীজগুলা জ্বালাইছে, সারিবদ্ধভাবে জ্বালাইছে। আপনারা ওই যে বুঝতে পারতেছেন। তো সবার কাছে দোয়া চাইছিলাম আমি, যে এই ভুট্টার বীজের জন্য একটু দোয়া করবেন, যাতে আমার টাকাটা মার না যায়। তো আজকে আমি টাকাটা চাবো, চাই নেওয়ার চেষ্টা করব। আর দেখেন তখন ওই যে ধান কাটা নিছিল, ধান কাটার পরে খালি মাঠ পড়ে আছিল। আর এখন সবাই এই যে আহ, বোরো স্কিম, বোরো ধান বলে, এই বোরো ধান লাগানোর জন্য সবাই প্রস্তুতি নিতেছে। মাটি ওই যে হাল চাষ কইরা শুকা দিছে রইদে। এই যে দেখেন বাতাসের কারণে শীত শীত লাগতেছে, কথা বলতেও একটু কষ্ট হইতেছে। এই যে দেখেন খালি মাঠ, কিছুদিন পরে আবার দেখতে পারবেন এই মাটি সবুজে ভরা, চারদিক সবুজে ভরা দেখবেন। তো আমরা এভাবেই দেখতেছি। আপনার এক সময় মাঠ খালি থাকে, আর এক সময় মাঠ ভরা থাকে। আমাদের এখানে বেশিরভাগ ধানই চাষ হয়, অন্য কিছু অন্য কিছু চাষ ততটা হয় না। এই যে দেখেন ভুট্টাগুলা জ্বালাইছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। দেখেন এই যে কোনো কোনো জায়গায় দুইটাও জ্বালাইছে। এই যে মোটামুটি বীজটা ভালোই আছে, যেখানে দুইটা পড়ছে ওইখানে দুইটা জ্বালাইছে। আবার আমার ছোট ভাই যে পাশের ক্ষেতে আবার লাগাইছে, কুশাইল লাগাইছে। এটা আখও বলে, কুশাইলও বলে। তো ওই যে দেখেন কুশাইল লাগাইছে, কফি লাগাইছে, মোটামুটি ভালোই ভালোই হয়েছে। ভুট্টা ক্ষেতের পাশে আমার ছোট ভাই কুশাইলও লাগাইছে। দেখেন মোটামুটি ভালো পরিশ্রম করে, ফলও মোটামুটি ভালোই পায়। এই ক্ষেতে ধান ছিল আগে, ধানের পরে ওই যে ওইখানে কুশাইল লাগাইছে, কফি লাগাইছে, আবার এখানে ভুট্টা লাগাইলো। মোটামুটি আমার ওই যে খামারের পাশেই এটা, এই যে আমার খামারে ওই যে খুঁটি খুঁটি লাগাইছি, বেড়া দিব। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, যাতে খামারটা আমি আগে নিতে পারি।